একই রেসিপিতে দুটো জিনিস, সয়াবিন এবং পনির। দুর্দান্ত একটা রেসিপি যেটা ভাত কিংবা রুটি সবের সাথেই সমানভাবে মানানসই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সয়াবিন এবং পনিরের একটা যুগলবন্দি, যেটা ভাত অথবা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপিটি। এখানে আমরা কিছুটা পরিমাণ সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 1 কাপ পরিমাণ সয়াবিন সেদ্ধ করে 4 থেকে 5 মিনিট তারপর জল থেকে তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে চিপে রেখে দিয়েছিলাম। যে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, যেরকম বললাম ওভাবে রেখে দিয়েছি। এটা সাদা তেলে আমি রান্নাটা করছি। সাদা তেলটা গরম করে নিয়েছি। হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি ছোট 2-3 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলুগুলোকে মাঝারি সাইজ করে ডুমো করে কাটা আছে। আলুটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে হালকা মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেব। আলুর গায়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে আমরা এখানে ভেজে নেব। আলু এবং সয়াবিন এবং এই পনিরের রেসিপিটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অতি অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। মিনিট 2 হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি পনির। মোট 200 গ্রাম পনিরকে এরকম কিউব আকারে কেটে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনির কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি, এটা কিন্তু আমি জাস্ট নর্মাল কাঁচা পনিরটাই দিয়ে দিয়েছি। পনিরটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি যেহেতু নিরামিষ করছি তো আমি পেঁয়াজ রসুন ছাড়া ম্যাগি কোম্পানির যে নো অনিয়ন নো গার্লিক টমেটো সস হয় সেটাই অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে যেটা নর্মাল টমেটো সস সেটাও অ্যাড করতে পারেন, হট অ্যান্ড সুইট যেটা বলা হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর সবশেষে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি এবং মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হলো। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আর হ্যাঁ, মাঝখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বলে একটা জিনিস আমি শ্যুট করতে পারিনি, সেটা হচ্ছে একটু চিনি আমি দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমরা এখানে গোটা 4 কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমরা এটাকে কুক করব। মিনিট 10 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু একদমই গা মাখা হবে, আমি ঝোল কিন্তু এটা রাখছি না, আপনারা চাইলে রাখতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর একটু আলুটাও দেখে নিলাম একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন ঘি দিয়ে নিলাম আর তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। বাড়িতে অতি অবশ্যই এই সয়াবিন পনিরের রেসিপিটা একবার ট্রাই করবেন আর খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিক্ষালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।